তুমি কাউকে ভালোবাসলে সে তোমাকে ঠকাবে, এটা সংসার। কিন্তু যদি তুমি একবার গোবিন্দকে ভালোবাসো, সে তোমাকে এত ভালোবাসবে কোনোদিন ঠকাবে। তাই আমি একা গোবিন্দকে ভালোবাসি না, আমার গোবিন্দ আমাকে বড় ভালোবাসে। আমি যখন এই ধন নিয়ে চলে যাচ্ছিলাম, পাশ থেকে আমাকে ডেকে বলল, ওরে ভিখারি, ওরে ভিখারি, তুইও কি আবার লালার মতো ধনী হতে চাস? তুইও কি আবার জমিদার হতে চাস? কেন রে ভিখারি, তোর ভিক্ষা করা অন্যে আমি বড় ভালো আছি। আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই ভিক্ষা করে জানিস, আমাকে যা সেবা দিস, আমি পরম আনন্দে সেবা করি, আমার কোনো কষ্ট হয় না। আচ্ছা ভিখারি, যদি আমি তোর ওই পর্ণ কুটিরে ভিক্ষারণ্যে ভালো থাকি, তুই কেন থাকতে পারবি না? ওহে ওরে, যার ঘরে অর্থ থাকে তার ঘরে অহংকার থাকে, আর যার ঘরে অহংকার থাকে তার ঘরে আমি থাকি। ভগবান যাকে ভালোবাসে না তাকে চিরকাঙাল করে রাখে, কারণ ভগবান বলেছে, যে করি আমার আশ আমি করি তা অনুসরণ। তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসন। ভগবান নারদ মুনির মনে অহংকার জেগেছে, আমার মতো বড় ভক্ত বুঝি দুনিয়ায় কেউ না। ভগবান মনে মনে চিন্তা করলে, হে নারদ, আমি যাকে ভালোবাসি তাকে কতটা কষ্ট দিই তার কোনো ধারণা তোমার নেই, তাই তোমাকে শিক্ষা দিতে হবে। নারদ, ও নারদ, চলো একটু মর্তধাম থেকে ঘুরে আসি। মর্তধাম? না না না, মর্তধামের সবাই ভালো নয়, মরতে তো মানুষ মরতে যায়, আমরা কেন যাব? আরে চলোই না একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চলুন। তো প্রভুর সঙ্গে নারদ ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে মর্তধাম ভ্রমণ করছে। আর ভ্রমণ করতে করতে নারদ বলে উঠল, প্রভু শুধু ঘোরাবে, খাওয়াবে না? বড় ক্ষুধা লেগেছে, যে ক্ষুধা লেগেছে, কিছু তো সঙ্গে আনেনি, তা খেতে হলে ভিক্ষা করতে হবে, চলো ভিক্ষা করি। নারদমুনি কি করেছে, ভগবানকে সঙ্গে নিয়ে, ও ও প্রভু, প্রভু গো, ওই দেখো একটা বড় বাড়ি, তা বড় বাড়ি মানে অনেক কিছু আছে, তা ভালো জিনিস পাওয়া যাবে, চলো যাই। চলো। বড় বাড়ির সামনে এসে রাখছে, কেউ বাড়িতে আছো বাবু? ও বাবা, কেউ বাড়িতে আছো? কিছু ভিক্ষা দেবে, বড় ক্ষুধা লেগেছে। তাও না কিছু সেবা, কিছু ভিক্ষা না। বড় বাড়ি থেকে বলে দিল, এখন দুপুর বেলায় ওই ভিক্ষা টিকা দিতে পারবো না, যাও তো, শুধু ভিক্ষা আর ভিক্ষা, যাও যাও যাও, এখানে কিছু হবে না। তাড়িয়ে দিয়েছে। এইবার সম্মানে লেগেছে নারদের, নারদ মুনিকে তাড়িয়ে দিচ্ছে। ভিখারি হওয়া সহজ নয় মা, অনেকে অনেক কিছু বলবে। তো নারদ রেগে গিয়ে বলছে, প্রভু তুমি যাকে এত বড় বাড়ি করে দিলে, তুমি যাকে এত কিছু দিলে, আর সে তোমাকে একটু খেতে দিল না, তোমাকে তাড়িয়ে দিল, তা তুমি ওকে অভিশাপ দেবে না? তোমাকে যে তাড়িয়ে দিল, দেব তো, তাহলে দাও অভিশাপ। বেশ নারদ, আমি ওকে অভিশাপ দিয়ে যাই,
ওর যা আছে তা দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ গো, এটা অভিশাপ না আশীর্বাদ? হ্যাঁ, আমরা যদি আপাত দৃষ্টিতে বিচার করি এটা আশীর্বাদ, কিন্তু এটা প্রকৃত আশীর্বাদ নয় গো। ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলো এবারে অন্য কোথাও যাওয়া যাক, সেবা তো করতে হবে। নারদ কিছু দূর এগিয়ে গিয়ে বলছে, নারদ ও নারদ, ওই দেখো একটা ছোট্ট পর্ণকুটির দেখা যাচ্ছে, চলো ওইখানে যাই। প্রভু তোমার মাথা খারাপ আছে কেন? যার এত বড় বাড়ি সে তোমাকে কিছু দিল না, তাড়িয়ে দিল, আর যার পর্ণকুটির সে তোমাকে কি দেবে? আচ্ছা চলো না, গিয়ে দেখতে কি ক্ষতি আছে, চলো গিয়ে দেখি। পর্ণকুটিরের বাইরে দাঁড়িয়ে প্রভু ডাক দিয়েছে, বাড়িতে কেউ আছো? অবা, বাড়িতে কেউ আছো? লাঠির ওপর ভর করে একজন বৃদ্ধ মা এসে দাঁড়িয়েছে। ও বুড়ি মা, খুব খিদে পেয়েছে, আমায় আমায় একটু কিছু খেতে দেবে মা? আয়, বাইরে দাঁড়িয়ে থাকিস না বাবা, ভেতরে আয়, তোরা দুজনে ভেতরে আয়। ভেতরে নিয়ে গিয়ে ভগবানকে আর নারদ মুনিকে বসতে দিয়েছি। বসতে দিয়ে বলছে, ওরে বাবা, আমার যে কিছু নেই রে, খেতে দেবো কি এই দুপুর বেলায়? আচ্ছা এসেছিস যখন, শোন, বস একটু, দেখছি। বুড়ির সম্বল কি? একটা কালো গাভী, আর কিচ্ছু। ওই কালো গাভীর দুগ্ধ দহন করে বিক্রয় করে বুড়ির চলে। সেই কালো গাভীর দুগ্ধ দহন করে ভগবানকে আর নারদ মুনিকে সেবা দিয়েছে। তৃপ্তি করে সেবা করলো দুজনে। নারদ মুনি বলছে, বড় তৃপ্তি পেলাম প্রভু, যার এত আছে সে তোমাকে দিল না, আর যার কিছু নেই কাকা সে তোমাকে কত আদর করে সেবা দিতে। দেখো প্রভু, এটাই বাস্তব। যার আছে সে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। ভগবান যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে, আর যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে। তা প্রভু তোমাকে এত সুন্দর করে সেবা দিল, তুমি ওই বুড়িমাকে আশীর্বাদ করবে না? আশীর্বাদ করে যাও। বেশ, আশীর্বাদ করি ওই বুড়িমাকে। আমি এই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়ি মায়ের একমাত্র কালো গাভীটা ছটপট করে মারা যাবে। নিতাই গৌর হরিবল হরি। কহে করুণা ওহে দয়াময়, তুমি কি করবে যে তোমাকে দিল না, তাড়িয়ে দিল, তাকে তুমি বলে গেলে যা আছে দ্বিগুণ হয়ে যা, আর যে তোমাকে নিজের যা ছিল তা দিয়ে সেবা তাকে তুমি তার সর্বস্ব কিছু নেই সে কানা, তার কালো গাভীটাও তুমি নারো। ওই বুড়ি মা ওই কালো গাভীর মায়ায় পড়ে আছে, আমার কাছে যেতে পারছে। ওই কালো গাভীটা যদি মারা যায়, বুড়ি মাও মারা যায়, তবে না ওই গোলক ধামে আমার চরণে সেবা করবে গিয়ে।
এই জগতে যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদেরকে সর্বহারা করে দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, পরীক্ষা করে। ওগো, যদি তোমার জীবনে সুখ থাকে ভগবানকে কি তুমি ডাকবে? বিয়ে বাড়ি তো যাও, কোনোদিন ভগবানকে প্রণাম করে যাও, আর হসপিটালে গেলে তখন মনে পড়ে এটাই ভগবান, আরো ডাক আমাকে, আরো। এই ভগবান যখন এই আশীর্বাদ করেছে, নারদ দুটো নয়নে জলে ভাসিয়ে বলছে, আমি ভালোবাসতে পারিনি গোবিন্দ, তোমাকে বোধহয় এখনো ভালোবাসতে পারিনি। দয়াময়, এই জগৎ সংসারে তুমি কেমন লীলা খেলা খেলো দয়াময়। যে কালো পোশাক পরে থাকে তার কি দাগ লাগার চিন্তা থাকে? কালো পোশাক পরে আমরা যখন কোথাও যাই, কোন অনুষ্ঠান বাড়িতে, এই সাদা পোশাকটা পরিস না, দাগটা লেগে যাবে। যে সৎ ব্যক্তি হয় তারই গায়ে দাগটা লাগার ভয়টা বেশি থাকে। এই সাধু সাবধান, হরিবল হরিবল। তার যেটা খারাপ তাকে তিনি প্রণাম করলেন। শুধু যদি প্রণাম করতেন তাও মানা যেত। তিনি আবার বলছেন সর্বযুগ সার, কলিযুগ নাকি সব যুগের সার। কেন বললেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রৈতয়ং যততে মুখাই তাপরে পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তনা। কলৌ তৎ হরি সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। এই হচ্ছে আমাদের চারটি যুগ, আর চারটি যুগে চারটি সাধনা। আমরা কলিযুগের মানুষ হয়ে ধ্যান করতে পারবো না? পারবে? এই সংসার ধর্ম পরিত্যাগ করে জঙ্গলে কি গুহায় বসে বসে ধ্যান করতে? আরে চোখ বুঝিয়ে তো ভয়েই হয়ে যাবে। আর চোখ বুঝিয়ে বসে থাকলে তো ঘুমিয়ে পড়বে। এক্ষুনি চোখ বন্ধ করে বসে থাকলে ঘুম ধরে গেল। চোখ খুলে বসে আছে কীর্তন শুনতে বসা থেকে, তাহলে চোখ বন্ধ করলে কি হবে? হরিবোল হরিবোল। ধ্যান হবে না, যজ্ঞ হবে না। যজ্ঞ কেন হবে না? পারবো না। আজকে এখানে বাবা বাড়িতে এত সুন্দর হরিনাম যজ্ঞ করাচ্ছে, সবাই করাতে পারবে? সবার সম্ভব? আরে আমিই আসবো। আগে ফোনটা করলে কত দেবে বলো, তারপর যাচ্ছে। সবার সামর্থ্য কই? হ্যাঁ, তো কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুল নিজের দিকে নিজের দোষটাকে ধরে নেওয়াটা ভালো। এই যে এত সুন্দর করে সাজানো, এত আয়োজন, এমনি এমনি তো হবে না। কিন্তু ত্রেতা যুগের সাধনা যজ্ঞ, কলিযুগের ওই যজ্ঞ প্রযোজ্য নয়। কিন্তু কলিযুগে একটা যজ্ঞ প্রযোজ্য, সেটা হলো হরিনাম যজ্ঞ। এবং কলিযুগের যজ্ঞকে ত্রেতা যুগের যজ্ঞের থেকে মহৎ বলা হয়েছে। কেন? ধরুন এই যে এখানে পুজো হয়েছে, মায়ের একটা যজ্ঞ হয়েছে, হোম হয়েছে, তো যেটাকে আমরা চলতি কথায় বাড়িতে কম বেশি সবারই হয়। তা এই বাবা বাড়িতে যে যজ্ঞটা করালেন, তাতে আপনাদেরকে ডেকেছেন, আপনারা এসেছেন, মায়ের আরাধনা দর্শন করেছেন। তা উপকৃত কে হলো? যিনি মন্ত্র উচ্চারণ করেছেন এবং যিনি আহুতি দান করেছেন, তাই তো? বাকিরা দর্শক। এই যে নাম যজ্ঞটা হচ্ছে, যিনি করাচ্ছেন তিনি উপকৃত, যিনি করছেন তিনি উপকৃত, যারা শ্রবণ করছেন তারা উপকৃত। এত পশু পাখি জীবগুলো সবাই শ্রবণ করতে পারছেন, সবাই উপকৃত হচ্ছে। তা একটা যজ্ঞ থেকে এত ব্যক্তি, এত জীবকুল যদি উপকৃত হয়, উদ্ধার হয়, তাহলে সে যজ্ঞ কি মহৎ? তাই বললেন কলিযুগে একমাত্র হরিনাম যজ্ঞ প্রযোজ্য, এবং যে যজ্ঞ মহৎ। এলো পূজার্চনা। পূজার্চনাটাও আমাদের যদিও হয়, নিঃস্বার্থভাবে আমরা করতে পারি না। ধনং দেহি, যশং দেহি, বিদ্যা দেহি, সব দাও নাও পচা করে, এই হচ্ছে বক্তব্য। এবং অপরাধ নেবেন না, সবাই নয়, ব্যতিক্রম অবশ্যই আছে। যিনি পুরোহিত, হিত কথার অর্থ, হিত কথার শব্দের অর্থ মঙ্গল। যিনি পুনো মানে বারবার আমাদের ভগবানের কাছে, তিনি হলেন একজন মিডিয়া।
যিনি আমাদের সংবাদটা পৌঁছে দেবেন গোবিন্দের কাছে বা ভগবানের কাছে, তিনি মিডিয়ার কাজ করছেন, আমাদের মধ্যে সংযোগ স্থাপন করছেন, তিনি ঠিক আছেন? তিনি ঠিক আছেন তো? আরে বাবা তাড়াতাড়ি না, আবার একটা আছে, যত কম মন্ত্রে সানা যায় ততটাই ভালো। সবাই নয়, ব্যতিক্রম তো আছে। তো সেই জায়গা থেকেও আমরা পারি না, এবং আমাদের দেওয়াটাও তো নিঃস্বার্থ নয়। এ ঠাকুর, যদি চাকরিটা করে দাও 50 কেজি বাতাসা হরি লুটে দেবো, যদি চাকরি না হয় 50 বাতাসা আর মন্দিরে আসবে। স্বার্থের ভালোবাসা তা হলো না। এলো কলিযুগ, কলিযুগের মানুষের স্বল্প আয়ু এবং হিন্ন মনস্ক, মানে মনটা খুব ছোট, দান ধ্যান করবে না। তাই বললেন কলিযুগে যাগ লাগে না, যজ্ঞ লাগে না, ধ্যান লাগে না, তপস্যা লাগে না। যে কলিযুগে করতালি দিয়ে হরিনাম গাইলে উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হবে না আর হবার। যে কলিযুগে এত সহজে যে স্থানে আছে, যজ্ঞের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, ধ্যানের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, পূজার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন, কিন্তু কলিযুগের যে সাধনা, সে সাধনার জন্য কোনো স্থান, পাত্র বিচার করা লাগে না। যেখানে বসে আছেন, যে অবস্থায় আছেন, সেখানেই নাম সেটা যেন হৃদয় থেকে ডাক হয়, ওতেই উদ্ধার হয়ে যাবে। তাই বললেন ধন্য কলিযুগ, ধন্য অবতীর নাম আছে চৈতন্য। এই কলিযুগটা ধন্য, কারণ যে ভগবান নিজে এসে কলির জীবে দাঁড়ে দাঁড়ে নামের প্রচার করেছে। তাই বললেন কলিযুগটা হলো সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। করতালি দিয়ে নাম সংকীর্তন গাইলে যে যুগে উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হবে না। ওমা বলি, আনারস খেয়েছো কোনোদিন? খেয়েছো? ভালো খেতে? ভালো লাগে খেতে? আনারস খেয়েছো? তা বলি বৃন্দাবনের আনারস কোনোদিন খেয়ে দেখেছো? ওটা খাওয়া হয়নি না? হ্যাঁ, এখনো টানায়নি রাধারানী? সে কি গো? আচ্ছা, এই জীবনে না কিছু জিনিসের শখ থাকে, দেখবেন জীবনে শক্তিগড়ের ল্যাংচাটা ভীষণ বিখ্যাত, জানেন তো? নাম শুনেছেন তো? ল্যাংচা তো এখানেও পাওয়া যায়, শক্তিগড়েরটাই বিখ্যাত কেন? তো সেখানে একটু পরীক্ষা করে দেখতে হবে তফাৎটা কি, কতটা ভালো। জগৎজোড়া তার নাম, জয়নগরের মোয়াও বিখ্যাত, সেখানে মোয়া একটু খেয়ে দেখতে হবে কতটা সুন্দর। তা বৃন্দাবনে এর ওই আনারসটা খুব বিখ্যাত, তাই কোনোদিন পারলে আনারসটা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে, দেখবেন। আচ্ছা, আজকে যদি আমি দিই আপনারা নেবেন? আনারস, হ্যাঁ আনারস, আনারস বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকায়িত প্রেম রস, নিতাই গৌরে কৃপা করে আনলেন আনারস। যে প্রেম আজকে আমরা সাধন করছি, এ তো এখানকার নয়। যদি নিতাই গৌরে কৃপা করে না আনতো ওই রাধা গোবিন্দের প্রেম রস, এখানে আমরা বসে পেতাম? এখানে বসে কি করে পাবো? তাই নিতাই চাঁদ কি করেছে, লুকায়িত প্রেম রসটাকে নিয়ে এলেন। আনারস, বৃন্দাবন থেকে আনারস। আর রসটা এনে কি বলছে জানো? নিয়ে তো চলে নিয়ে এসে বলছে, ধরল ধরল। কি গো? লও মানে কি? নাও। ধরো লও মানে দিচ্ছে। তা আপনাকে আমি কিছু দান করছি, তা আপনি কি করে ধরবেন? কি করে ধরি আমরা? হাত দুটো বাড়িয়ে ধরতে হবে তো, নাহলে মাটিতে পড়ে যাবে। তা গোবিন্দের প্রেমরসটা দিচ্ছে, আপনারা কি চান মাটিতে পড়ে যাক? চান না তো? তাহলে হাত দুটো একটু বাড়াতেই হবে তো উপর দিকে। দেখি তোলো। ধরলা রে কিশোরী প্রেমী নিতাই ডাকে, ধরলা কিশোরী প্রেমী নিতাই ডাকে, ধরলা কিশোরী প্রেমী নিতাই ডাকে, ধরলা কিশোরী প্রেমী নিতাই ডাকে, নিতাই ডাকে আয় আয় মন গৌর ডাকে আয়, আমাদের নিতাই ডাকে গৌর ডাকে, নিতাই ডাকে আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে গৌর ডাকে, ধরলা রে কিশোরী প্রেমী নিতাই ডাকে আয়, ধরলা কিশোরী প্রেমী নিতাই ডাকে, ধরলা কিশোরী প্রেমী নিতাই ডাকে আয়। কলিযুগের মানুষে আবার বদ অভ্যেস আছে, শুধু অভ্যেস নয়, বদ অভ্যেস। কিরকম?
বলে দিদি কম দামে শাড়িটা পেয়ে গেছো, কোন দোকান থেকে নিয়েছো? জিজ্ঞেস করে না, কমে হয়ে গেছে। আরে আমারটা তো বেশি নিয়ে নেব। আরে ওই দোকানে কম দামে পাওয়া যায়, মানে কম দেব আর বেশি নেব, এই হচ্ছে মানসিকতা। যেখানে বেশি দেবে সেখানে তো আমরা যাই। তো নিতাই চাঁদ বলছে ভেবো না আমি কম দেব, ভেবো না আমি প্রেম এনেছি বলে কম কম দেব। কতটা এনেছে? প্রেম তো নিয়ে এলো বৃন্দাবন থেকে, কতটা আনলো? বলে এতটা এনেছে, কি হয়েছে জানো? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু নদী ভেসে যায়। এতটা অবধি ঠিক আছে, সবাইকে ডুবিয়ে দিয়েছে, এতটা অবধি ঠিক আছে। কিন্তু এখানেই আবার নিতাই চাঁদ থেমে রইলেন না, আরো আনছে, আরো আনছে। এইবার বেশি হয়ে গেলে কি হবে? হ্যাঁ, নদীতে যদি বেশি জল ঢুকে যায় কি হয়? আবার কুলো ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, কুল ভাঙে লাগলো গোড়া গায়ে, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, কুল ভাঙে লাগলো গোড়া গায়ে। এতটা এনেছে, এবার ধরবে তো? এবার না ধরলে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। বলে ধরো 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 লরে কিশোরীর প্রেম নিতাই রাতে আয়, ধরো কিশোরী প্রেমিকা গাতে আয়, ধরো কিশোরীর প্রেম নিতাই রাতে আয়। ধরো কিশোরী প্রেমিকা গাতে আয়। আবার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। ধরো লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো নিতাই গৌর হরি বল হরি বল। ধরো কিশোরী প্রেমিকা গাতে আয়। যে নিতাই যে রাধে সেই নিতাই যাদের রানা প্রেম রস আজকে আমরা আস্বাদন করব, যে বিষয়বস্তু যে লীলা আমরা আস্বাদন করব। এই পশ্চিমবাংলার মধ্যেই একটি জেলা হলো, অন্যতম জেলা হলো মুর্শিদাবাদ জেলা। তো সেই মুর্শিদাবাদ জেলা থেকে আজকের লীলাটা আমরা শ্রবণ করব। মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন। আমরা কম বেশি সবাই যখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কি জানাই? কি জানাও? আমাকে ভালো রাখো, সংসারকে ভালো রাখো, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। কে যাচ্ছে ছেলের বৌমা পাচ্ছি না, একটা বৌমা খুঁজে দাও। কে বলছে একটা চাকরি করে দাও, কে বলে পরীক্ষায় পাশ করিয়ে দাও। যার যেমন ভাবনা। ওমা সারা বছর মন্দিরে গেল না, ভগবানকে একটু প্রণাম করলো না, ডাকলো না, রেজাল্টের দিন বলে যাচ্ছে পাশটা করিয়ে দিই। এই হয়েছে দশা। আমরা ভগবানের কাছে কিছু না কিছু চেয়ে থাকি, কিন্তু যে ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব, তিনি তার জীবনে সব পেয়েছিলেন, সব পেয়েও সব হারিয়েছিলেন। কেন? ইহ জগতে যদি কেউ একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, জাগতিক জগতের এমন কোনো ধন নাই যা তাকে বশীভূত করতে পারে। যদি কেউ একবার হরি নামের আনন্দে মেতে যায়, যদি কেউ কৃষ্ণ নামের মধ্যে আনন্দ খুঁজে পায়, জগতের কোনো দুঃখ নেই তাকে কাঁদাতে পারে। ভগবানের নামে যদি কারো চোখে জল এসে যায়, জগতের কোনো দুঃখ নেই তাকে কাঁদতে পারবে। তো সেই আমরা জাগতিক জগতে ধন নিয়ে ব্যস্ত, কিন্তু যে ভক্তির কথা আজকে আস্বাদন করব, তিনি কৃষ্ণ নামের ভিখারি হয়ে আমার গোবিন্দকে লাভ করেছিলেন। আসুন সে ভক্তির কথা আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালাবাবু জগৎশ্রী। তো সে ভক্তের কথা আমরা আস্বাদন করব মহাজন কথার মধ্যে দিয়ে। কিবা কলি হর তিহি মিরে আমার গোরা জগজনে
কিবা কলি তিমিরে আমার গোরা সল আমার গোরা সল জগ জানে কিবা কলি ঘোর আমাদের ধর্মকা আমাদের ধর্মকারম রহল আমাদের ধর্ম আমাদের ধর্ম করব রহল ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে দূরে যে গেল রে কলি ঘরতি মিলে দূরে যে গেল রে কলি ঘরতি দূরে যে গেল রে ধরিব করময়া দূরে যে গেল রে ধরিব করময়া দূরে যে গেল রে কলি ভবতরাই দূরে যে গেল রে কলি ভবতরাই দূরে যে গেল রে গৌর হরি অবতারে গৌর হরি অবতারে হরি 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 বলে তাই কৃষ্ণ হরি হরি ধর্ম দূরে যে গেল রে হরি হরি ধর্ম দূরে যে গেল রে হরি হরি ধর্ম দূরে যে গেল রে হরি কলি ঘর তিমিরে বাড়িয়ে দিলে তিন পাচ্ছে কলি ঘর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম কর্ম রহ দূর কলি ঘর তিমি তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘর তিমির কলিযুগের যে ঘোর অন্ধকার কিসের অন্ধকার অজ্ঞানতার অন্ধকার মায়ার অন্ধকার যে অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে আমরা কাম অন্ধ জ্ঞান অন্ধ যে কিরকম কর্ম তো আমরা সবাই করি কিন্তু সঠিক কর্ম কোনটা আর বেঠিক কর্ম কোনটা সেটার বিচারটা আমরা করি না আমরা জ্ঞানী সবাই হয়েছি সবার মধ্যেই কম বেশি শিক্ষা রয়েছে কিন্তু সেই শিক্ষাটা আমরা সঠিক কাজে লাগাতে পারি না কিরকম কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে মহাভারতে আমরা সবাই তার কথা কম বেশি সবাই জানি যুদ্ধের পর অর্জুন ঠাকুর তার সখাকে বলছে তার সারথীকে অর্জুনের সারথী কে ছিল কৃষ্ণ স্বয়ং ভগবান স্বয়ং ভগবান অর্জুনের সারথী সেই সখাকে ডেকে বলছে অর্জুন ঠাকুর বলছে যে আমার তো অনেক পাপ হলো তা পাপের তো খণ্ডন করা উচিত তা আমার মনে স্বাদ জেগেছে একটু গঙ্গা স্নান করে আসি গঙ্গা স্নান করলে পাপ ধুইয়ে যায় তাই তো এই যে আসছে দিন গঙ্গা স্নানের কোন দিন পৌষ সংক্রান্তি হ্যাঁ আসছে সব গঙ্গা স্নানে যায় ভগবান মনে মনে হাসছে আর বলছে অর্জুন তুমি
এত জ্ঞানী হয়ে কাম অন্ধ হলে, জ্ঞান অন্ধ হলে, তাহলে তোমাকে একটু শিক্ষা দেওয়া উচিত। না মনে মনে ভগবান বলছে তোমাকে তাহলে একটু শিক্ষা দিতে হবে। তা ভগবান অর্জুনের মধ্যে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দেখুন। তা সারথি যদি বলা যায়, যদি আমরা চলতি কথায় সারথিকে কি বলি? ড্রাইভার। ভাবো ভগবান অর্জুনের ড্রাইভার। ড্রাইভারকে যদি বলে চল, ড্রাইভার কি করবে? যেতে হবে, চলো। অর্জুন রথের উপর উঠে বসেছে, ভগবান রথ চালনা করে নিয়ে এসেছে, আর নিয়ে এসে গঙ্গার ঘাটের বহু দূরে রথটাকে থামিয়ে দিয়েছে। আরে এখানে দাঁড়িয়ে বললে যে? ভগবান বলছে দেখো ভাটার টান পড়েছে। কোথায়? হ্যাঁ, ভাটার টান কোথায় পড়ে? আমাদেরও জীবনে ভাটার টান এসে গেছে, চিন্তা নেই। কি আসেনি? আরে হয়ে তো গেল 50, 40 তো হয়ে গেল, আর কত জোয়ারে। মা তো অর্জুন ঠাকুরের দিকে ফিরে যাচ্ছে, আর ছোট শ্রীগালটা কি করেছে, তাড়াতাড়ি করে ওই মরাটাকে খেতে যাচ্ছে। যেই না মরাটাকে খেতে গিয়েছে, বড় শ্রীগালটা বলছে থাম, দাঁড়া 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 দাঁড়া। আর যেই না বলেছে থাম দাঁড়া, অর্জুন দাঁড়িয়ে পড়েছে। কথাটা বলেছে ছোট শ্রীগালকে, কিন্তু অর্জুনের কানে পৌঁছে গেছে। অর্জুন তো চলে যাচ্ছে, দাঁড়াতে বলল, দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে অর্জুন ঠাকুর চিন্তা করছে যে দাঁড়াতে বলল, আচ্ছা এসে যখন পড়েছি, দেরি তো যখন হয়েই গেছে, ও কি কথাটা বলতে চায় একটু শুনেই যাই। তাই তিনি, ঘটনাটা ঘটছে পেছন দিকে, তিনি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছেন, তাদের দিকে সরাসরি দেখছেন না। যতই হোক রাজা তো একটু অহংকার তো হবেই, তাই পেছন ঘুরে দাঁড়িয়ে আছেন। আর পেছন ঘুরে দাঁড়িয়ে এই কি বলছে শুধু সেটা শ্রবণ করছে। তখন ছোট শ্রীগালটা বলছে কেন দাদা দাঁড়াবো কেন? দেখো অনেকক্ষণ ধরে কিন্তু খুব খিদে পেয়েছে, হ্যাঁ খাবার বহুক্ষণ ধরে খিদেটা সহ্য করে রেখেছি, আর মুখের সামনে এত সুন্দর খাবার পেয়েছি, খাবো না? বলে দাঁড়া ভাই, আমাকে একটু সময় দে, আমি একটু পরীক্ষা করে দেখি এই মরাটা খাবার উপযুক্ত কিনা। সামান্য শ্রীগাল বলছে খাওয়ার মুখের সামনে পেয়েও ক্ষুধার জ্বালা, বলছে দাঁড়া আগে পরীক্ষা করি মরাটা খাওয়ার উপযুক্ত কিনা। আমরা মানুষ, জীবকুলের শ্রেষ্ঠ জীব, আমরা কিন্তু বিচার করি না কোনটা খাওয়ার উপযুক্ত আর কোনটা উপযুক্ত নয়। যেটা পাই সেটাই খেয়ে সর্বভোগ প্রাণী হয়ে গেছি, আমরা বিচার করি না। ওই শ্রীগালটা বিচার করছে দাঁড়া আমি পরীক্ষা করে দেখব। আবার মরার আবার পরীক্ষা, একে তো পচে গন্ধ উঠে গেছে, তার আবার পরীক্ষা। ঠিক আছে যা করবে তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে আমার। আচ্ছা দাঁড়া। তো বড় শ্রীগালটা কি করেছে, গিয়ে ওই মরাটার বদনটা মানে মুখের একটু গন্ধ নিয়েছে, তারপর বুকের গন্ধটা নিয়েছে, তারপর চরণের গন্ধটা নিয়েছে, আর নিয়ে বলছে ভাই ভাগ্যটা খুব খারাপ, এই মরাটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না মানে এত ক্ষুধার জ্বালা সহ্য করলে, এত কান পর খাবার পেয়েছি আর তুমি বলছো খাওয়া যাবে না? বলে না রে, এটা খাওয়া যাবে না, এটা ভালো না। তা তুমি পরীক্ষা কি এমন পরীক্ষা করলে আর কি এমন বুঝলে যে মরাটা খাওয়া যাবে না? বলে দেখ ভাই, এই মরাটার আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম, যদি মুখের দিকটা খাওয়া যায়। তো মুখে গন্ধ নিয়ে কি দেখলে দাদা? বলে আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম কোনোদিন বদনে কৃষ্ণ কথা বলে না, তাই এর বদনটা সেবা করা যাবে। তা নয় সেবা করা গেল না, শরীরটা তো সেবা করা যাবে। বলে তাও হবে না। কেন না? আমি বুকে গন্ধ নিয়ে দেখেছি এ কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধোলা অঙ্গে মাখে না, এর দেহটা সেবা করা যাবে না। তা পায়ের দিকটা তো খাওয়া যাবে, চরণের দিকটা। বলে না সেই দিকটাও খাওয়া যাবে না। কেন না? এই চরণ দিয়ে কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি, কোনোদিন সাধু সঙ্গ করে না, হরিবাসরে যায় না,
তাই এই চরণটাও সেবা করা যাবে না, এর দেহটা তাহলে আমরা সেবা করতে পারবো না। চল ভাই আমরা ফিরে যাই। ছোট শ্রীকালটা বিরক্ত হয়ে বলছে, ভাই ভালো লাগে না, তখন ধরে অপেক্ষা করছি খাবো বলে, তা যাই হোক খাওয়া যখন যাবে না দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো দাদা আমরা চলে যাই। এই বলে দুই ভাই চলে যাচ্ছে। আর যাওয়ার সময় বড় শ্রীগালটা ওই মৃত দেহটাকে একটা পদাঘাত করে চলে লাথি মেরেছে। যেই না লাথি মেরেছে, পদাঘাত করেছে, তো ছোট শ্রীগালটা বলছে, দাঁড়াও দাদা তুমি এটা কি করলে, তুমি এটা কি করলে? বলে কেন পদাঘাত করলাম? বলে দাঁড়াও দাদা, এতক্ষণ তুমি আমাকে অনেক কথা বলেছো, আমাকে সেবা করতে দাওনি বলেছো, তার পরীক্ষা নিরীক্ষা করেছো, আমি সব মেনে নিয়েছি, কিন্তু এটা আমি ঠিক মানতে পারলাম না। কেন না তুমি পদাঘাতটা কেন করলে? বলে দেখ ভাই, আমরা পশু জাতি, আমরা শ্রীগাল, আমরা গোবিন্দ সেবার অধিকারী নই। আমরা মানব দেহ পাওয়ার জন্য কত কাঁদি, চোখের জল ফেলি, কেন মানব দেহ পেলে গোবিন্দ সেবা করব। কিন্তু এ একজন মহাপাপী, যে মানব দেহ পেয়েও গোবিন্দের ভজন সাধন কোনোদিন করে না। তাই এরকম মহাপাপীকে পদাঘাত করতে আমার কোনো দ্বিধা নেই। দাদা তা ও ভজন সাধনও করে না, ভগবানকে চিনতে পারেনি, তাই তুমি ওকে পাপী বলে পদাঘাত করলে। ও মৃত বলেই তো তুমি পদাঘাত করতে পারলে, জীবিত হলে কি পদাঘাত করতে পারতে? বলে হ্যাঁ আমি করতাম। যদি কেউ মানব দেহ পেয়ে ভগবানকে চিনতে না পারে, সেরকম মহাপাপী যদি জীবন্ত হয়, আমি তাকে পদাঘাত করব। বেশ, আরে দাদা আমি তোমাকে একটা জীবন্ত পাপী দেখাই। জীবন্ত পাপী কে? বলে ওই দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কান পেতে আমাদের কথাগুলো শুনছি। চুপ 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 ভাই চুপ, মাথা খারাপ হয়েছে, কি করছিস নাকি? তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? অর্জুন পাপী? হ্যাঁ, যার রথের সারথি ভগবান তাকে পাপী বলছে। এইবার অর্জুন তখনও দাঁড়িয়ে আছে, ভাবছে আমাকে হয়তো চিনতে পারেন। আর একটু শুনি কি বলে। তো বড় শ্রীকালটা যাই না বলেছে, চুপ কর, তুই চিনিস, তুই কাকে কি বলছিস? বলছে হ্যাঁ দাদা আমি চিনি। বলে চিনিস যদি বল কে হয়? কে হয় ওটা? বলে কে হয় জানো? পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব মহাপাপী অর্জুন। তাই গৌর হরিবল হরিবল। যেই নাই কথাটা অর্জুনের শ্রুতি ভুলে গেছে, অর্জুন কি করেছে? ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে এসেছে। ওরে মূর্খ শ্রীগাল, তুই সামান্য পশু জাতি হয়ে আমাকে পাপী বলিস, এক্ষুনি তোকে আমি হত্যা। যেই না ক্রোধান্বিত হয়ে অর্জুন ঠাকুর ছুটে এসেছে, শ্রীগালটা করজোরে বলছে, দাঁড়ান ঠাকুর, আপনি আমাকে মারলে আমি এক্ষুনি মারা যাব, আমি জানি, তবে আমাকে মেরে ফেলার আগে আমার 3টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমার 3টি প্রশ্নের উত্তর দিয়ে যদি আপনি আমাকে হত্যা করেন, আমার কোনো দুঃখ কোনো আক্ষেপ থাকবে না। কি প্রশ্ন তো? না, প্রথম প্রশ্ন, আপনি এইখানে এসেছেন কেন? কেন এসেছেন? গঙ্গা স্নান করতে। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা স্নান করলে কি হয়? কি হয়? পাপ ক্ষয় হয়। তৃতীয় প্রশ্ন, এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে? মূর্খ শ্রীগাল, এটাও জানিস না? এই গঙ্গার উৎপত্তি হলো শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। বাহ বাহ অর্জুন ঠাকুর, আমি তো ভেবেছিলাম আপনি পাপী, এখন দেখছি আপনি হয়েছেন জ্ঞান পাপী। অর্জুন ঠাকুর আরো ক্রোধান্বিত হয়ে বলছে, এত বড় স্পর্ধা তো? হ্যাঁ, তুই আমায় জ্ঞান পাপী বলিস? বলে কেন বলবো না ঠাকুর। অর্জুন ঠাকুর, আপনি জানেন যে গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়, আর এই গঙ্গার সৃষ্টি হলো বিষ্ণুর পাদ পদ্ম হতে। যে বিষ্ণু আপনার রথে বসে আছে, যে বিষ্ণুকে আপনি ঘরে বসে পেয়ে গেছেন, সেই চরণ দুটো ছেড়ে দিয়ে আপনি এই নিজের চরণ কাদা করে গঙ্গা স্নানে এসেছেন। এটা দেখেই তো বোঝা যায় আপনি কতটা জ্ঞান। যেই না বলেছে
অর্জুনের মায়া ভঙ্গ হলো। অর্জুন কৃষ্ণকে শুধু সখা ভাবতো, তার জ্ঞান ভঙ্গ, তার মায়ার কালিমাটা মুছে গেল। শ্রীকালের দুটো চরণে প্রণাম করে কাঁদতে কাঁদতে অর্জুন ঠাকুর ছুটে চলে যাচ্ছেন রথে। আর রথে ছুটে গিয়ে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, হে গোবিন্দ, আমি তোমাকে চিনতে পারিনি। আমি এসেছি পাপ ক্ষয় করতে গঙ্গা স্থানে, কিন্তু সেই গঙ্গার সৃষ্টি যে চরণ হতে, সেই চরণটা আমি ভুলে গিয়েছি। আমায় তুমি ক্ষমা করো। আমাদেরও তেমন দশা বাবা, যে গোবিন্দের চরণ থেকে আমরা এসেছি সেই চরণ সেবা করার জন্য, কিন্তু সেই চরণ আমরা ভুলে গেছি। তাই তো বলি, হে নিতাই চাঁদ, আর তোমার করুণা আমার প্রতি কবে হবে? কবে এ বিষয় বাসনা পরিত্যাগ করে আমি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদবো? বলো বলো, আরে কবে? নিতাই চাঁদ মোরে করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই করুণা করিবে, করুণা করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করে, করুণা করিবে। আর কবে নিতাই করুণা করিবে, করুণা করিবে। সংসার বাসনা কবে তো চাবে, সংসার বাসনা কবে তো সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। আর কবে করুণা করিবে, করুণা করিবে। নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি বল। করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। তাই বাবা, আমরা যখন জ্ঞান অন্ধ কাম অন্ধ জীব হলাম, এই কলিযুগে আমাদের কলিহত জীবকে উদ্ধার করবার জন্য শ্রীমান মহাপ্রভু জগৎবাসীকে রক্ষা করার জন্য নেমে এলেন এই ধরাধামে। জগৎ জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিতভাবে তিনি নামের প্রচার করলেন। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে শচী মায়ের কোল আলো করে নেমে এলো গোরাচাঁদ, যার আলোয় আলোকিত হয়েছিল সারা জগৎভূমি বিশ্বভূমি। যিনি জাত ধর্ম বিচার না করে, ধনী গরিবের বিচার না করে, সবার চরণ ধরে ধরে নামের প্রচার করেছেন। আর এমনভাবে নামের প্রচার করলো বলেই কিনা এমন সুন্দর মহতি হরিবাসরা যে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে, এত ভক্ত সমাগম হচ্ছে। তাই এই স্থানেও আমার গৌর হরি এসেছেন। তাই বলছি, মহাজন আমার গৌর এলো রে, এই সোনা নদিয়া
উলুধ্বনি। আমা উলুধ্বনি কই? হরি ধ্বনি নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। সবেদা শোনা যায় আমাদের গৌর এই ধরে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো গৌর এলো গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে গো? বাহ, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে, প্রতিদিন প্রদীপ দান করেন। হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? হ্যাঁ, আরে নদিয়া বানাতে হবে, নদিয়া বানালে তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়াই কেউ এমন করে না যা হবে। যাকে যাকে নিতাই চাঁদ হাত দিয়েছে তারা তোলো, যাদেরকে হাত দেয়নি তুলতে হবে। তোলো, হাত নেই, না থাকলে তুলতে হবে, না থাকলে তোলো। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কি মনে হয় গৌর হরি এসেছে? মায়েদের এই আকুল ডাক, তা গৌর হরি না এসে পারে? তা গৌর হরি তো এলো, দেখতে যাবে না? হ্যাঁ, দেখতে যাবে? কারা কারা গৌর হরিকে দেখতে যেতে চাও একটু হাত দুটো উপর দিকে তোলো তো। বা বা বা, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কে কে তোরা, ওরে কে কে তোরা, ওরে কে কে তোরা গৌর দেখবি আই রে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আয় ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা,
গৌর কথা শোধন করলাম। আজকে মুর্শিদাবাদ জেলা এবং মুর্শিদাবাদ জেলার কান্দি শহর, এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহরা ছিল দুই ভাই, গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের যতদূর জানা যায় সন্তানাদি ছিল না, তাই গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র প্রাণকৃষ্ণ সিংহ মহাশয় জমিদারি গ্রহণ করেন। এই প্রাণকৃষ্ণ সিংহ মহাশয়ের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকেই আদর করে লালা বলে ডাকা হতো। মা, পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয় গো? আদরের হয়। আর ঠাকুমা, আগেকার ছিল সব 5টা 10টা করে সন্তান ছিল না? হ্যাঁ, এখনো আছে সব। আর এখন ওই একটা হয়ে গিয়ে সমস্যা দাঁড়িয়ে গেছে, অতিরিক্ত আদরেই সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা চাইছে তাই পাচ্ছে, তো আদরে ওখানেই গন্ডগোল বেশি। যেমন ব্যঞ্জনে লবণ ছাড়া সেবা করা যায় না, অতিরিক্ত লবণেও কিন্তু সেবার উপযোগী হয় না। তাই আদর যেমন প্রয়োজন, অতিরিক্ত আদরও তেমন প্রয়োজন নয়, ঠিক নয়। সামঞ্জস্য থাকতে হবে, ভালোবাসা এবং শাসন। ভালোবাসাও প্রয়োজন, শাসনও প্রয়োজন। জানি তাই যে রাধে জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান লালা বাবু, তাহলে ভেবে দেখুন সে কত আদর। যা মনে করে সেটাই করে, কেউ বাধা দেওয়ার নেই। এভাবে আদরেই বেড়ে ওঠা লালা বাবুর বয়স এখন 12 বছর। 12 বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছে। হঠাৎ দরজার সামনে কে যেন এসে চিৎকার করে বলে উঠল, বাবু, কেউ বাড়িতে আছো বাবু? বাবু, কেউ বাড়িতে আছো বাবু? একটু বাইরে সবাই কিছু ভিক্ষা দাও বাবু, কিছু ভিক্ষা দাও। চিৎকারটা শুনতে পেয়ে লালা বাবু ছুটে এসেছে। কে তুমি? এখানে কেন এসেছ? কি চাই তোমার? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু। কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিয়ে দিতে হবে, সাহায্য চাইতে এসেছে। ও, তুমি সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, এক্ষুনি আমি তোমায় সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু। যাও, এক্ষুনি এই ব্রাহ্মণকে তুমি 1000 টাকা দান করে দাও। মায়ের চরণে নিবেদন রেখে যায়। দরজায় যদি কোনো ভিখারি আসে, কোনো বৈষ্ণব আসে, কোনো ভক্ত আসে, কোনোদিন ফিরিয়ে দেবেন না। যতটুকু পারবেন, যৎকিঞ্চিৎ হলেও দান করবেন, কোনোদিন ফিরিয়ে দেবেন না। বলা তো যায় না ভগবান কখন কার বেশ ধরে দরজায় এসে দাঁড়ায়। যদি কোনো বৈষ্ণব, কোনো ভিখারি তোমার দরজা হতে বিমুখ হয়ে ফিরে যায়, তোমার সংসারের সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায়। হরি বল, হরি বল। যৎকিঞ্চিৎ হলেও দান করবেন, কিন্তু করবেন। আজকে লালা বাবু কত দান করলেন? 1000 টাকা। এখন যদি আমি সবাইকে বলি আপনার দরজায় যারা যারা আসবে, যে ভিখারি আসবে, যে বৈষ্ণব আসবে, 1000 টাকা করে দান করবেন, এক্ষুনি বলবে এই কীর্তনী আর মাথা খারাপ আছে। হ্যাঁ, হরি বল, হরি বল। সম্ভব নয়, সবাইকে দেওয়া কি সম্ভব? সামর্থ্য কি আছে সবার? তা ভেবে দেখুন, 2024 সালে দাঁড়িয়ে আমাদের সামর্থ্য নাই ভিখারিকে 1000 টাকা দান করা। আজ থেকে 250 বছর আগে একটা 12 বছরের ছেলে
1000 টাকা দান করছে মানে তা ভেবে দেখতে হবে তার আর্থিক অবস্থাটা কীরকম। আজ থেকে 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে 52,36,000 টাকা। বর্তমানে যেটা প্রায় পরিবারেরই নেই। এই রকম একটা পরিবারের সন্তান ছিলেন লালাবাবু। 1000 টাকা কোনো ব্যাপার না, দান করে দিতে বলেছে, কিন্তু প্রহরী তো দান করতে পারবে না, কারণ বর্তমান মালিক যিনি আছেন তার থেকে অনুমতি আগে নিতে হবে। মালিককে? লালাবাবু পিতা। তো প্রহরী তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বাবু আসবো? আয়। বাবু, দরজায় একজন ব্রাহ্মণ এসেছেন কন্যাদায়গ্রস্ত, সাহায্য চাইতে। লালাবাবু মানে ছোটবাবু তাকে 1000 টাকা দিতে বলল। কি 1000 টাকা? মাথা খারাপ আছে নাকি? রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? কিন্তু এদিকে জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, কথা না রাখলে একটা সম্মান আছে। এই শোন, যা গিয়ে দিয়ে দে। এই শোন, দিয়ে তো দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি যতদিন না রোজগার করতে পারছে যেন তার দেওয়ার বাসনা না জাগে। রোজগার না করতে পারলে অর্থের মূল্য সে বুঝবে না। যা গিয়ে বলে দে। প্রহরী 1000 টাকা নিয়ে এসে দান করেছে ভিখার বৈষ্ণবকে। আর এই ব্রাহ্মণ ঠাকুর কি করেছে, লালাবাবুর মাথায় হাত দিয়ে বলছে, বাবা বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক বাবা, বাবা তোমাকে আশীর্বাদ করি, তোমার কৃষ্ণ দর্শন হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক। পরম আনন্দে ব্রাহ্মণ আশীর্বাদ করি চলে গেছে। আর যেই না চলে গেছে, প্রহরী বলে উঠল, ছোট বাবু একটা কথা বলবো। বলো। যা বাবু, কিছু মনে করবে না তো? না না, আমি কিছু মনে করব না। বলো। আপনার পিতা আপনাকে বলে দিতে বলল, যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে, আপনার দেওয়ার বাসনা যেন না জাগে। আপনি তো রোজগার করেন না, এই অর্থের মূল্যটা আপনি বোঝেন না। কি আমার পিতা হয়ে আমাকে এত বড় কথা বলল? যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে, সামান্য এতটুকু দান করতে পারে না? ছি 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 ছি। যাও গিয়ে বলে দাও, যতদিন না আমার রোজগার করার ক্ষমতা হচ্ছে আমি দেওয়ার বাসনা প্রকাশ করব না। আর শোনো, এটাও বলে দিও যে পিতা হয়ে সন্তানকে এত অর্থের অহংকার দেখায়, তাকে আমি পিতা বলে মানি না। আর যার এত বড় জমিদারি কিন্তু মনটাই এত ছোট, তার ঘরে আমি আর থাকবো না। প্রহরী ছুটতে ছুটতে যাচ্ছে লালাবাবুর পিতাকে বলতে, আর লালাবাবুও ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন। পিতার প্রতি অভিমান নিয়ে জমিদারি বাড়ি পরিত্যাগ করে মুর্শিদাবাদ পরিত্যাগ করে এলেন বর্ধমান জেলা। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। এটা কি বলেছে? রোজগার না করলে অর্থের মূল্য বুঝবে না। তাই জমিদার বাড়ির ছেলে করে 20 টাকা বেতনের কাজ। তবুও পিতার মহলে ফেরেন না। এদিকে বছর গড়িয়ে গেল প্রায়, কিন্তু লালাবাবু যখন ফিরলেন না, পিতার এবার অনুশোচনা হচ্ছে, আমি ভুল করেছি, এভাবে বলা আমার ঠিক হয়নি, এত অহংকার করা আমার উচিত হয়নি। তোমরা যে যেখান থেকে পারো আমার লালাকে আমার কোলে ফিরিয়ে দাও। প্রহরীরা খোঁজ শুরু করলো। বহুদিন পর লালাবাবুর খোঁজ পাওয়া গেল। ফিরিয়ে নিতে এলেন প্রহরীরা, কিন্তু তার এক কথা, যার জমিদারি এত বড়, মন এত ছোট, তার ঘরে আমি ফিরব না। একবার, দুবার, তিনবার কেউ ফেরাতে পারল না। পুত্র
শোকে পিতা শয্যাশায়ী। মনে মনে চিন্তা করতে লাগলেন, অহংকার করেছিলাম অর্থ নিয়ে, আমার কাছে অর্থ রইল কিন্তু সুখ রইল না। তাই কোনোদিন অহংকার করতে নেই কোনো বস্তু নিয়ে। কারণ মনে রাখবেন মা, জীবনে যেদিন তোমার অহংকার আসবে সেদিনই তোমার পতনেরও সূচনা হয়ে যাবে। অবশেষে পুত্র শোকে লালাবাবুর পিতা প্রাণ পরিত্যাগ করলেন। এরপর গিয়ে সবাই লালাবাবুর চরণে ধরল, আপনি ফিরে চলুন, ফিরে চলুন, আপনি আপনার জমিদারি আপনি গ্রহণ করুন। কাকুতি মিনতি করে নয়নের বাড়ি পরিশোধন করে লালাবাবুকে ফিরিয়ে আনলেন। লালাবাবু জমিদারি গ্রহণ করলেন। এদিকে লালাবাবু জমিদারিতে সবাই বড় আনন্দে থাকেন, সবাইকে তিনি মুক্ত হস্তে দান করেন, কারোর কোনো কষ্ট নেই। দেখতে দেখতে বিবাহযোগ্য হয়েছেন লালাবাবু। কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হয়ে গেল। লালাবাবুর আবার একটা পুত্র সন্তান হয়েছে, যার নাম দেওয়া হয়েছে নারায়ণ। নারায়ণ ধীরে ধীরে বড় হচ্ছে। আজ লালাবাবু সেই জমিদারি বারান্দায় এসে বসেছেন। আর এমন সময় দরজার সামনে একজন এসে চিৎকার করে বলে উঠল, বাবু আমায় কিছু ভিক্ষা দাও বাবু। আমায় কিছু ভিক্ষা যেই না চিৎকার করে ডেকেছো আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা হরে কৃষ্ণ। তো লালাবাবুকে যেই না চিৎকার করে রেখেছে, লালাবাবু বাইরে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে দেখছে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আর যেই না বৈষ্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, লালাবাবু সে জিজ্ঞেস করলেন, কে তুমি? এমন ভক্তকে দেখেছে, কে তুমি, কি চাই তোমার? আমি আমার পরিচয় জানতে চাই? বাবু, যারা ভিক্ষা দেয় তারা তো নিয়ে এসে ভিক্ষা দিয়ে দেয়, ভিখারির পরিচয় তো জিজ্ঞেস করে না। আমি জানতে চাই, বলো না তুমি কে? আমি বাবু গো, আমি হলাম দিন ভিখারি।
বাড়িতে স্ত্রী পুত্র পিতা মাতা সেবা দাও বুঝি? না, আমার ঘরে স্ত্রী পুত্র পিতা মাতা যে কেউ নেই বাবু, কেউ নেই। যখন এত ভিক্ষা করে তুমি কি করো? কোথায় দাও বাবু? আমার স্ত্রী পুত্র পিতা মাতা কেউ নেই, তবে ঘরে একজন আছে। কি আছে তোমার ঘরে? আমার ঘরে আছে গিরিধারী। আমার ঘরে আছে গিরিধারী, তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাইও প্রসাদ, সেবা দিয়ে পাইও প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। তাই কৃষ্ণানন্দ হরি বল হরি বল। ভিখারি বাবু, আমি হলাম ভিখারি। তুমি তুমি গিরিধারীর জন্য ভিক্ষা করো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, এখানে দাঁড়াও তুমি। ভিখারিকে দরজায় দাঁড় করিয়ে রেখে লালাবাবু গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধেছে, আর বড় পোটলাটা বেঁধে নিয়ে এসে ধরেছে। না ধরো ধরো। এতে কি আছে বাবু? এতে এতে অনেক সোনা দানা মণি মহর রত্ন, অনেক অনেক সম্পদ, অনেক অর্থ আছে। নাও নাও ধরো। বাবু, আমি আপনার দরজায় এসেছি এক মুষ্টি ভিক্ষা চাইতে, সোনা দানা ধন ঐশ্বর্য আমি চাইতে তো আসি। এরা হচ্ছে ভিখারি। এখন আপনার দরজায় ভিখারি এলে আপনি 10 টাকা দিলে বলবে 20 টাকা নেই, বলে না? হ্যাঁ, আর একটু বেশি হলে ভালো হতো। আমাদের পাশের গ্রামে একজনকে ধরেছিল। হ্যাঁ, আসছি, খুব ঝামেলা হচ্ছে। কি ব্যাপার? বলে ভিখারি ধরা হয়েছে, ভেগদারি ভিখারি। সেটা কিরকম? বলে জিজ্ঞাসাবাদ চলছে তার বাবা কটা, ভিখারির বাবা কটা। বলে কেন? বলে আগের মাসে এসেছিল বাবা মারা গেছে, এই মাসেও এসেছে বাবা মারা গেছে, তো বাবা কতবার মরে জানতে হবে। ভিখারি আজকে এসেছে এক মুষ্টি ভিক্ষা চাইতে, তাকে দিচ্ছে ধন ঐশ্বর্য, সে বলছে আমি দেব না, আমি তো এক মুষ্টি ভিক্ষা চাই। লালাবাবু বলে উঠলেন, তুমি তো দেখছি ভারী বোকা। কেন? তুমি জানো এই ধন ঐশ্বর্য নিলে তোমার কি হবে? কি হবে? এই ধন ঐশ্বর্য নিলে তুমি আমার মতো ধনী হয়ে যাবে, আমার মতো জমিদার হয়ে যাবে। তোমার আর কোনো কষ্ট থাকবে না, তোমার যন্ত্রণা থাকবে না, তোমার অনেক বড় বাড়ি হবে, অনেক বড় জমিদারি হবে, তোমার যা দিচ্ছে হবে তাই করতে পারবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করবে কেন? বড় মন্দির হবে, ভালো করে গিরধারীর সেবা হবে। নাও ধরো। কিন্তু বাবু, আবার কিন্তু কিসে? ধরো বলছি। জোর করে লালাবাবু ওই ধর ঐশ্বর্যের যে পাত্রটা, ওই পোটলাটা মাথায় তুলে দিয়েছে ভিখারি। যেই না মাথায় তুলে দিয়েছে, ভিখারি আর কিছু বলতে পারছে না। কিছু বলতে না পেরে প্রণাম করে, লালাবাবুকে প্রণাম করে ভিখারি চলে যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে, লালাবাবু কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিছুটা দূরে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে ভিখারি। এদিক ওদিক তাকিয়ে দেখে যখন কাউকে দেখতে পেল না, দেখছে
কেউ নেই আশেপাশেই, ওই মাথা থেকে পোটলাটা নামিয়ে কি যেন চিন্তা করলো, কি যেন চিন্তা করে পাশে থাকা জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিল। আর লালা বাবু দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠল, ভিখারি! ওরে ভিখারি, ও তুই কি করিলে রে ভিখারি? এত বড় স্পর্ধা তোমার! তুমি আমার দেওয়া এই সম্পদ ওই জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। তুমি জানো যে পোটলাটা তুমি জলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছো তার মধ্যে কত ধন ঐশ্বর্য ছিল, ওই অর্থ উপার্জন করতে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দুমাত্র ধারণা কি তোমার আছে? ভিখারি করজোরে দাঁড়িয়ে বলছে, আমি তো ফেলতে চাইনি বাবু। ফেলতে চাইনি মানে? আমি সচক্ষে দর্শন করলাম তুমি সজোরে জলের মধ্যে নিক্ষেপ করে দিলে, আর তুমি এখন বলছো আমি ফেলতে চাইনি। বাবু আমি বলবো পরে। ওরে ভিখারি, ও আমি বলবো পরে, আগে আপনি বলুন, এহ জগতে ধনী হতে কে না চায়? আমার ধনী হতে চাও? রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বড় বাড়িটা দেখে কি মনে হয়, এমন একখানা যদি আমার হতো। সুন্দর গাড়িটা চলে যাচ্ছে, কি সুন্দর এসিতে বসে বসে যাচ্ছে, এমন একখানা যদি আমার হতো। কোন অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখি অলংকার আদি দিয়ে মা সেজে এসেছে, তা আমারও স্বামী যদি চাকরি করতো আমিও তো পারতাম করতে। এই বাসনা তো জাগে। ধনী হতে সবাই চায়, বলো না কৃষ্ণ নামে ধনী হতে কজন পারে? এই জাগতিক জগতে ধনের পিছনে তো আমরা সবাই ছুটে বেড়াই। আমার ভগবানের জন্য ভিখারি শাস্তি কচু। আমরা অর্থের কাঙাল হয়ে যাই, কিন্তু ভগবানের প্রেমের ভিখারি কজন? বাবু আমাকে অর্থের ভিখারি সাজিয়ে দিও না বাবু, আমাকে অর্থের ভিখারি সাজিয়ে দিও না। আমি যে অর্থ ভিক্ষা করিনি বাবু, আমি যে কৃষ্ণ নামের ভিখারি। ও বাবু আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি না। ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি না। আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি না। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি। এই তো শুধু চাই ধনের ভিখারি নই, তাই গৌর হরি বল। ভিখারি নই বাবু, ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই। আমি কৃষ্ণ নামের ভিখারি বাবু, আমি ধনের ভিখারি নয়। সারা জীবন ভিক্ষা করেছি, কোনদিন আমার ধনী হওয়ার স্বাদ জাগেনি।
জিনিস দেখে কোনোদিন আমার মনে লোভ আসেনি বাবু। কিন্তু বাবু, তুমি যখন জোর করে ওই ধনের বোঝাটা আমার মাথায় তুলে দিলে, একবারের জন্য আমারও মনে হয়েছিল আমিও ধনী হব। তাই আমিও তো পরম আনন্দে ওই মাথায় বোঝাটা নিয়ে চলে যাচ্ছিলাম। বাবু,